ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের নাম অনেকেই শুনেছে, কিন্তু ইতিমধ্যেই তুরস্ক তৈরি করে ফেলেছে এমন এক অদৃশ্য ইস্পাতের দেয়াল যা আকাশপথের যে কোনো ড্রোন বা মিসাইলকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। কেন তুর্কি এই নতুন প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে? আজকের আলোচনায় সেটাই তুলে ধরব। বস্তুত প্রাচীন কিংবা মধ্যযুগে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করতে শাসকেরা সীমান্ত জুড়ে উঁচু ও সুপ্রশস্ত প্রাচীর গড়ে তুলতেন। কখনো কখনো দুর্গের চারপাশ ঘিরে গভীর ও চওড়া পরিখা খনন করা হতো। কিন্তু আধুনিক যুগে এসে যুদ্ধের ময়দান সম্পূর্ণ বদলে গেছে। মাটির সীমানা ছাড়িয়ে যুদ্ধ এখন আকাশপথে চলে গেছে। আর এই আকাশপথের অতর্কিত আক্রমণ ঠেকাতে বর্তমান বিশ্বে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বহু বছর ধরে যুদ্ধবিমান কিংবা বিধ্বংসী মিসাইল হামলা ঠেকানোর জন্য বিভিন্ন উন্নত প্রযুক্তির সিস্টেম ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধ কৌশলে এক নতুন ও ভয়ঙ্কর মাত্রা যোগ হয়েছে, আর তা হলো ড্রোন হামলা। বিশেষ করে কম খরচে তৈরি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম একমুখী আত্মঘাতী ড্রোন এখন আকাশপথের সবচেয়ে বড় শত্রু। আর তাই বিশ্বের সামরিক পরাশক্তিগুলো ড্রোন হামলা মোকাবেলায় তাদের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ নতুন করে ভাবছে। বাস্তবতা হলো এই মুহূর্তে ড্রোন হামলা প্রতিরোধ করা পুরো বিশ্বের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি এখন আর শুধু সামরিক ঘাঁটির সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং দেশের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, শিল্প কলকারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য এটি সমান জরুরি হয়ে পড়েছে। এমনকি যেসব এলাকায় কোনো যুদ্ধ নেই সেখানেও ড্রোন এখন এক বড় নিরাপত্তা হুমকি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এতদিন ইসরায়েলের আয়রন ডোমকে বিশ্বের সেরা ও দুর্ভেদ্য মনে করা হতো, কিন্তু সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে এই সুপরিচিত আয়রন ডোমও ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ইরানি ড্রোন ও মিসাইল হামলা শতভাগ প্রতিহত করতে পারেনি। আর এখানেই শুরু হচ্ছে আকাশ প্রতিরক্ষার এক নতুন অধ্যায়। ভৌগোলিক ও কৌশলগত কারণে তুরস্ক বিশ্বের অন্যতম সংবেদনশীল অঞ্চলে অবস্থিত। চারপাশের নানা অস্থিরতা এবং আকাশপথের ক্রমবর্ধমান হুমকি দেশটিকে প্রতিনিয়ত ঘিরে রাখে। গত কয়েক বছর ধরে বিশ্ব সমরাস্ত্র বাজারে ড্রোন সহ বিভিন্ন আধুনিক অস্ত্র দিয়ে তুরস্ক নিজেদের দাপট দেখাচ্ছে। তবে আকাশ প্রতিরক্ষায় তারা বেশ পিছিয়ে ছিল। নিজেদের আকাশসীমা সুরক্ষায় আঙ্কারা মূলত সামরিক জোট ন্যাটোর উপর নির্ভর করত। কিন্তু 2015 সালে এসে এক আকস্মিক ঘটনায় তুরস্কের সেই ভুল ভেঙে যায়। সে বছর সিরিয়া গৃহযুদ্ধের জেরে একটি রুশ যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে তুর্কি F-16 ফাইটার জেট সেই রাশান যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনার পর তুরস্কের উপর রাশিয়ার পাল্টা সামরিক হামলার আশঙ্কা তীব্র হয়ে ওঠে। কিন্তু তুরস্কের সেই চরম দুর্দিনে বন্ধুত্বের হাত বাড়ায়নি ন্যাটো সামরিক জোট, বরং উল্টো চাল চেলে ন্যাটোর সদস্য রাষ্ট্র জার্মানি এক অদ্ভুত কাণ্ড করে। তারা তুরস্কে মোতায়েন থাকা তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা মিসাইলগুলো নিজের নিরাপত্তার অজুহাতে তড়িঘড়ি করে সরিয়ে নেয়। যদিও সে সময় প্রেসিডেন্ট এরদোগান চতুর কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতি এড়াতে সক্ষম হন, কিন্তু এই ঘটনা তুরস্ককে এক নির্মম শিক্ষা দেয়। তারা বুঝতে পারে যে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। অবশ্য সে সময় তুরস্ক মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার চেষ্টা করেছিল, কিন্তু ওয়াশিংটনের দীর্ঘসূত্রতা, নানা রাজনৈতিক শর্তের বেড়াজাল এবং আকাশচুম্বী মূল্যের কারণে সেই চেষ্টা আর সফল হয়নি। এই পরিস্থিতিতে তুরস্ক বাধ্য হয়ে রাশিয়ার দিকে হাত বাড়ায়। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র হুমকি, চাপ এবং নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখান প্রেসিডেন্ট এরদোগান। 2019 সালে তিনি রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 প্রথম চালান গ্রহণ করেন। আর এটিই ছিল তুরস্কের হাতে আসা সর্বপ্রথম সর্বোচ্চ মানের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু রাশিয়ার S-400 পেয়েই তুরস্ক থেমে থাকেনি।
দেশটি নিজের আকাশসীমাকে সম্পূর্ণ সুরক্ষিত করার মিশন হাতে নেয়। বিদেশি শক্তির ওপর চিরতরে নির্ভর কমাতে নিজস্ব প্রযুক্তির এক অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মহাপরিকল্পনা করে তুরস্ক। সেই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই মাসে তুরস্ক এক বড় ঘোষণা দেয়। তারা প্রথমবারের মতো তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা প্রকল্প স্টিল ডোম বা তুর্কি ভাষায় চেলিক কুব্বে গড়ে তোলার আনুষ্ঠানিক পরিকল্পনা প্রকাশ করে। অবশেষে 2026 সালের এই বর্তমান সময়ে এসে তুরস্কের সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন বাস্তব রূপ লাভ করেছে। গত মে মাসে ইস্তাম্বুলে আন্তর্জাতিক অস্ত্রমেলা অনুষ্ঠিত হয়। সেখানে তুরস্ক প্রথমবারের মতো এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল নকশা ও স্থাপত্য বিশ্বের সামনে প্রদর্শন করে। এছাড়া ওই একই সময়ে ইজমির সমুদ্র উপকূলে অনুষ্ঠিত এফএস 2026 বহুজাতিক যুদ্ধ মহড়ায় 50টি দেশের সামনে তুরস্ক এটি প্রদর্শন করে। চেলিক কুব্বের বাংলা অর্থ হল ইস্পাত গম্বুজ। এটি আসলে কোনো একক অস্ত্র বা একটা মাত্র মিসাইল সিস্টেম নয়, বরং এটি হলো অনেকগুলো মিসাইল সিস্টেমের একটি সমন্বিত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে তুরস্ক তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমস্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামকে একটি ছাতার নিচে নিয়ে এসেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান প্রফেসর হালুক গরগুন এটিকে একটি সিস্টেম অফ সিস্টেম বা ব্যবস্থার সমষ্টি হিসাবে বর্ণনা করেছেন। সাধারণত একটি দেশের আকাশ প্রতিরক্ষায় বিভিন্ন পাল্লার মিসাইল ও রাডার আলাদা আলাদাভাবে কাজ করে, কিন্তু স্টিল ডোম এই প্রথাগত ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই প্রজেক্টে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সব ধরনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রাডার, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত কমান্ড সেন্টারের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই সিস্টেমটি একই সাথে স্থলভাগ এবং সমুদ্রে থাকা সমস্ত রাডার ও সেন্সরকে একসাথে সচল রাখে। এর ফলে যখনই কোনো শত্রু ড্রোন, যুদ্ধবিমান কিংবা বিধ্বংসী মিসাইল তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসবে, তখনই স্টিল ডোমের সমন্বিত রাডারগুলো তা মুহূর্তের মধ্যে শনাক্ত করবে। এরপর সেন্ট্রাল কমান্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজে থেকেই নিখুঁত সিদ্ধান্ত নেবে। এআই হিসাব করে দেখবে শত্রু ঠিক কত দূরে এবং কত উঁচুতে আছে। সেই অনুযায়ী শত্রু ধ্বংস করতে এটি নির্দিষ্ট মিসাইলটি ছুড়বে। শত্রু যদি অনেক উঁচুতে এবং 100 থেকে 150 কিলোমিটারের মতো দূরপাল্লায় থাকে, তবে স্বয়ংক্রিয়ভাবে সচল হবে তাদের ভারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আর যদি মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে একদম নিচু দিয়ে কোনো সুইসাইড ড্রোন ধেয়ে আসে, তবে সিস্টেমটি সাথে সাথে সচল করবে স্বল্প পাল্লার লেজার বা অ্যান্টি ড্রোন গান। অর্থাৎ সব ধরনের দূরত্ব ও উচ্চতাতেই স্টিল ডোম সিস্টেম শত্রুকে নিখুঁতভাবে চিহ্নিত করে আকাশেই গুড়িয়ে দিতে সক্ষম। বস্তুত স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত 4টি শক্তিশালী স্তরে সাজানো। একদম কম দূরত্ব থেকে শুরু করে অতি দূরপাল্লার যে কোনো হুমকি মোকাবেলায় এটি ধাপে ধাপে কাজ করে। এর প্রথম স্তরটি কাজ করে অতি স্বল্প দূরত্বের টার্গেট ধ্বংস করতে। শত্রু ড্রোন, রকেট বা গাইডেড মিসাইল যখন খুব কাছাকাছি, অর্থাৎ মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে চলে আসবে, তখন সক্রিয় হবে এই প্রথম স্তর। এখানে কাজ করে গোকবের্গ এবং শাহিনের মতো অত্যাধুনিক লেজার অস্ত্র ও কাউন্টার ড্রোন সিস্টেম। এগুলো চোখের পলকে শত্রুকে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর আসে দ্বিতীয় স্তর। প্রথম স্তর ফাঁকি দিয়ে আকাশপথের হুমকি আরেকটু ভেতরে ঢুকলে তা ধ্বংস করতে প্রস্তুত থাকে এই দ্বিতীয় স্তর। এটি মূলত 10 থেকে 15 কিলোমিটার দূরত্বের এবং কম উচ্চতার হুমকিগুলোকে রুখে দেয়। এই স্তরে দিনরাত পাহারা দেয় কর্কুট, সঙ্গুর এবং হিসার A+ মিসাইল সিস্টেম। শত্রু যদি আরও দূরে থাকে, তখন কাজ শুরু করে তৃতীয় স্তর। এই তৃতীয় স্তর মূলত মাঝারি দূরত্ব ও মাঝারি উচ্চতার শত্রুকে ধ্বংস করার জন্য তৈরি। এই স্তরের মিসাইলগুলো 25 থেকে 40 কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমান বা ক্রুজ মিসাইলকে মাঝ আকাশেই রুখে দেয়। আর এই স্তরের মূল দায়িত্ব সামলায় শক্তিশালী হিসার O+ মিসাইল। সবশেষে রয়েছে এর চতুর্থ বা সর্বোচ্চ স্তর।
শত কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা যে কোনো অত্যাধুনিক ফাইটার জেট, দূরপাল্লার ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইলকে মাঝ আকাশেই গুড়িয়ে দিতে কাজ করে এই স্তর। এটি 100 কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরের উচ্চ ক্ষমতা সম্পন্ন হুমকি নিমেষে ধ্বংস করতে পারে। এই স্তরে প্রস্তুত রয়েছে তুরস্কের গর্ব এবং তাদের আসল তুরুপের তাস, দূরপাল্লার শিপার মিসাইল সিস্টেম। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এই 4 স্তরের প্রতিটি অস্ত্র শক্তিশালী রাডার এবং সেন্সরকে রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করবে আসেলসান কোম্পানির তৈরি হাকিম নামক একটি সেন্ট্রাল এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে এই হাকিম সিস্টেমটি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজে থেকেই নিখুঁত সিদ্ধান্ত নেয়। এটি হিসাব করে দেখে কোন হুমকিকে কোন মিসাইল দিয়ে ধ্বংস করা সবচেয়ে সহজ, নিখুঁত এবং সাশ্রয়ী হবে। এভাবেই 4 স্তরের স্টিল ডোম তুরস্কের আকাশ জুড়ে এমন এক অদৃশ্য ও দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছে যা ভেদ করা যে কোনো শত্রুর জন্য প্রায় অসম্ভব। মূলত তুরস্কের শীর্ষ 3টি প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাসেলসান, রকেটসান এবং হ্যাবেলসান যৌথভাবে এই চেলিক কুব্বে তৈরি করেছে। এই প্রজেক্টের শক্তি বাড়াতে এতে যুক্ত করা হয়েছে আসেলসানের তৈরি পুহো এবং রেডেট এর মতো শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ব্যবহার চেলিক কুব্বের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এগুলো মিসাইল না ছুড়েই শত্রুর ড্রোন কিংবা মিসাইলের রাডার ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে জ্যাম করে দিতে পারে। আর এই পুরো নেটওয়ার্ককে ব্যাকগ্রাউন্ড থেকে এক সুতোয় বেঁধে রেখেছে হ্যাবেলসানের তৈরি আধুনিক যুদ্ধ পরিচালনা সফটওয়্যার। এর ফলে কমান্ডাররা 1 সেকেন্ডেরও অপচয় না করে রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে পারেন। এই প্রজেক্টকে আরও গতিশীল ও অত্যাধুনিক করতে 2025 সালেই তুর্কি এই শীর্ষ প্রতিষ্ঠানগুলো তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রায় $6.5 বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল চুক্তি স্বাক্ষর করে, যার সুফল এখন 2026 সালের এই বর্তমান সময়ে এসে সম্পূর্ণ দৃশ্যমান। এই স্টিল ডোম বা চেলিক কুব্বে চালুর মাধ্যমে তুরস্ক কেবল নিজের আকাশসীমাকেই সুরক্ষিত করেনি, বরং সামরিক প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে বিশ্বমঞ্চে নিজেদের এক নতুন পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এটি কেবল তুরস্কের সামরিক সক্ষমতাই বাড়াচ্ছে না, বরং বিশ্ব রাজনীতিতে দেশটির অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। একটা সময় আকাশ প্রতিরক্ষার জন্য তুরস্ককে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা রাশিয়ার S-400 সিস্টেমের উপর নির্ভর করতে হতো, কিন্তু ভূরাজনীতির জটিল সমীকরণে পশ্চিমা দেশগুলো বারবার তুরস্ককে আধুনিক প্রযুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ক্ষেত্রবিশেষে তারা তুরস্কের উপর নানা ধরনের কঠোর সামরিক নিষেধাজ্ঞাও দিয়েছে। আর এই মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞাই যেন তুরস্কের জন্য পরম আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের দূরদর্শী নেতৃত্বে তুরস্ক এখন প্রতিরক্ষা খাতে সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার শেষ প্রান্তে। স্টিল ডোম প্রজেক্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রতিটি সফটওয়্যার, শক্তিশালী রাডার, উন্নত মিসাইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন স্টিল ডোম যখন আরও পুরোপুরি কার্যকর হবে তখন মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সামগ্রিক সামরিক শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। ফলে তুরস্ক আর কোনো বিদেশি শক্তির হুমকির মুখে পড়বে না, বরং নিজেদের সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে অক্ষুণ্ণ রাখবে।